হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো ঘরে থাকা 1 কাপ আটা দিয়ে একটা সুন্দর টিফিন রেসিপি, যেটা খেতেও স্বাদ লাগবে আর দেখতেও ভালো লাগবে আর বানানো খুব সহজ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলুন দেখি আজকের রেসিপি শুরু করি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবারে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের কোড়ানো নারকেল। এবার ভালো করে মিশিয়ে দেব দুধের সঙ্গে। এবারে দেব 1.5 কাপ চিনি। ভালো করে মিশিয়ে দেব। তেজপাতাটা তুলে ফেলে দেব, কারণ তেজপাতায় যে সেন্ট ছিল সেটা আমার এই পুরের মধ্যে চলে গিয়েছে। হাফ চামচ পরিমাণের এলাইচি পাউডার দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে, তা নাহলে নিচে লাল হয়ে যাবে। পুরটা বানানো হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে তুলে নেব। আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 কাপ জল দিয়ে দিয়েছি। জল ফুটে গিয়েছে, জলের মধ্যে দিলাম সামান্য পরিমাণের লবণ। এবার জল টকবক করে ফুটছে, এই অবস্থায় দিয়ে দেব 1 চামচ পরিমাণ রিফাইন তেল। এবার তেলটাকে ভালো করে মিশিয়ে দেব। এবারে দেব 1 কাপ আটা। এক কাপ পরিমাণের আটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে থাকবো। এই সময় গ্যাসের হিট লো করে রাখতে হবে। ভালো করে নাড়তে হবে আটাটাকে, মানে খুন্তির সাহায্যেই মেখে নিতে হবে আটাটা, তার কারণ হাত দিয়ে মাখা যাবে না, এখন গরম আছে। এবারে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। আটাটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা কিছুতে ঢেলে নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। একটা থালায় ঢেলে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে মাখবো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্যাস, আটাটা মাখা হয়ে গিয়েছে। এবার আটাটাকে 2 ভাগ করে, 1 ভাগে রুটি বেলবো, 1 ভাগ পরে বেলবো। একসাথে পুরোটা বেলা যাবে না, কারণ সাইজ বড় হয়ে যাবে। এবার একটু গুঁড়ো আটা দিয়ে বেলে নেব। রুটিটা খুব বেশি না পাতলা হবে না মোটা হবে।
ব্যাস রুটিটা বেলা হয়ে গিয়েছে। যে পুরটা বানিয়েছিলাম লম্বা করে বানিয়ে রেখেছি ওটাই এর রুটির ওপর দিয়ে দেব। এবারে ফোল্ড করে দেব। এবার সাইডগুলো চেপে দেব। ভালো করে চেপে দিতে হবে। এবারে একটা চাকুর সাহায্যে কেটে নেব। মুখগুলো ভালো করে এঁটে দেব, তাহলে ভাজার সময় ভিতরের পুরটা বাইরে বেরিয়ে আসবে। এইভাবে আরও আর একটা বানিয়ে নেব। আবার চাকু দিয়ে কেটে নেব। এইরকমভাবে সবগুলো বানিয়ে নেব। ব্যাস সবগুলো বানানো হয়ে গেছে। এবার চলে যাবো আবার গ্যাসে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার টিফিনগুলো আস্তে আস্তে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় গ্যাসের হিট লো ফ্লেমে রাখতে হবে। ভালো করে উল্টে পাল্টিয়ে ভাজতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেষের দিকে চলে এসেছি। পরের দিনে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। টিফিন রেসিপি রেডি। হ্যালো বন্ধুরা, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন।